নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তাররা হলো ফতুল্লা কাশীপুরের সফর আলী মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা, আওলাদ হোসেনের ছেলে আল আমিন, জাফরের ছেলে রাসেল ও সেলিমের ছেলে সানি। 30 জুন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 11-র এসপি সনদ বড়ুয়া। র্যাব জানায় গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং গুরুতর জখমসহ 10টির অধিক মামলা ও জিডি আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ 5টি মামলা এবং জিডি ও রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় 2টি মাদক মামলা চলমান রয়েছে। এর আগে 28 জুন শুক্রবার রাতে নিহতের ছেলে মুন্না বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মেয়েকে হিন্দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার 2 ছেলে সহ 4 জন। নিহতের পরিবার স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইট বালু, সিমেন্ট সহ ইমারত নির্মাণ সামগ্রী সরবরাহ, ব্যবসা নিয়ন্ত্রণ অধিদপ্তর বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেয় সন্ত্রাসী সালাউদ্দিন, সালু ও হীরার সাথে সুরুজ মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সুরুজ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত সুরুজ মিয়া স্থানীয় আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিও ছিলেন। র্যাব 11 সিও তামির মাহমুদ পাশা বলেন, প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট নিউজ মিডিয়ায় প্রচারিত হয় এবং ঘটনাটি বেশ আলোচিত হয় দেশব্যাপী। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ভিক্টিমের ছেলে, যিনি নিজেও এই ঘটনায় গুরুতর আহত ছিলেন, তিনি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার ধারাবাহিকতায় ঘটনার পরপরই আমরা দ্রুত একটি তদন্ত দল গঠন করি এবং তদন্ত দলে এই আসামি ধরার লক্ষ্যে কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় আমরা গতকাল মামলার প্রধান আসামি আলাউদ্দিন ওরফে হীরাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মূলত তার নেতৃত্বে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। পরবর্তী আসামিদের তথ্য অনুযায়ী আমরা আমাদের র্যাব 11-র একটি দল এবং র্যাব 1-এর একটি যৌথ দল গাজীপুর জেলা কালিয়াকৈর থানাধীন নতুনপুর এলাকা থেকে আমরা অপর 3 আসামি আলামিন, রাসেল এবং সানি 3 জনকে গ্রেফতার করে। ঘটনা তদন্তে জানা যায় যে নিহত ভিক্টিম সুরুজ মিয়া এলাকার সাবেক মেম্বার এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এছাড়াও তিনি আলীপাড়া জামে মসজিদের মসজিদ কমিটির সভাপতি। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি এলাকায় বিভিন্ন সমস্যার সালিশি করতেন। গ্রেফতারকৃত আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামি। ঘটনার 10-15 দিন পূর্বে গ্রেফতারকৃত আসামি হীরা ও তার ভাই সালু তারা উক্ত এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করতে যান। তাদের চাঁদায় অতিষ্ঠ হয়ে ভবন মালিক, তিনি আমাদের যে ভিক্টিম সুরুজ মিয়া, তার কাছে তিনি বিচার দেন, যেহেতু তিনি বিচার সালিশ করতেন এলাকায়। ভিক্টিম সুরুজ মিয়া তিনি হীরা এবং সালুর বাবাকে বিষয়টি অবহিত করেন এবং তাদেরকে এই চাঁদাবাজি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। আমরা বাইরেও জানতে পারি যে ভিক্টিম সুরুজ মিয়ার অটোরিক্সা গ্যারেজ এবং ইটবালুর ব্যবসা ছিল এবং এই ব্যবসা নিয়েও কিন্তু যারা হত্যাকাণ্ড সংঘটিত করে হীরা এবং সালু, তাদের এই ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল তার ভিক্টিম সুরুজ মিয়ার সাথে। কিন্তু এই বিষয়টি